কিসের জন্য এই প্রেস মিটটা ডাকা হয়েছে? আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট বিষয়ের জন্য আপনাদের ডাকা হয়েছে। বিষয়টা হচ্ছে যে আমাদের যে শামসেরগঞ্জ, তার সব থেকে ভয়াবহ যে একটা সমস্যা সেটা হচ্ছে নদী ভাঙন। এই নদী ভাঙনে আমরা দেখছি প্রায় 10 বছর থেকে একই রকম নদী ভেঙেই যাচ্ছে, তার কোনো ব্যবস্থা হচ্ছে না। বিভিন্ন নেতা আসছেন, মন্ত্রীরা আসছেন, মুখ্যমন্ত্রী আসছেন, সাংসদরা আসছেন, দেখছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। এবার দেখেছি আমরা টিন দিয়েছে, কোনো এমএলএ গিয়ে চালমুড়ি দিয়েছে, কিন্তু আমরা স্থায়ী সমাধান এখনো পর্যন্ত পেলাম না। তো আজকে আমরা এসডিপিআই পার্টি টোটাল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা একটা বিশাল বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা হচ্ছে যে আগামী 7ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত একটা নদী ভাঙন প্রতিরোধ পদযাত্রা শিরোনামে একটা পদযাত্রার ব্যবস্থা করেছি। সেই পদযাত্রা শুরু হবে ফারাক্কা নুরুল হাসান কলেজের ওইখান থেকে, শেষ হবে লালগোলা এমএন ময়দানে। তো বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের 7 দিনের যে একটা পদযাত্রা, আমরা এই পদযাত্রার মধ্যে দিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটো সরকারকেই একটা ভীষণ মেসেজ আমরা দিতে চাইছি যে যতদিন পর্যন্ত না আমাদের এই শামসেরগঞ্জে আমাদের নদী ভাঙন প্রতিরোধের কোনো ব্যবস্থা হচ্ছে, নদী বাঁধানোর স্থায়ী কোনো সমাধান যতক্ষণ না হচ্ছে না, ততক্ষণ আমরা এই আন্দোলন, এই লড়াই চালিয়ে যাব। এই আন্দোলন শুধুমাত্র চাল মুড়ি দেওয়ার আন্দোলন নয়, মানুষকে টিন দেওয়ার কোনো আন্দোলন নয়, মানুষকে পড়াশোনা বন্ধ রেখে সরকারি স্কুলে রেখে দেওয়ার নাম আন্দোলন নয়। আমাদের এই আন্দোলন, আমরা চাই যেভাবে বড় বড় শহরে নদী বাঁধানো হচ্ছে সেই রকমভাবে আমাদের শামসেরগঞ্জে নদী বাঁধানোর ব্যবস্থা করতে হবে। নইলে আমরা আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দেখিয়ে দেব যে নদী বাঁধানোর কাজ কিভাবে করিয়ে দিতে হয়। আগামী দিনে আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে দেখিয়ে দিতে চলেছি। সুতরাং এই নদী ভাঙন, এই ভয়াবহতা শুধুমাত্র 8-10টা লোকের নয়, এটা টোটাল শামসেরগঞ্জ, সুতি, ফারাক্কা থেকে শুরু করে লালগোলা পর্যন্ত সমস্ত এলাকার সাধারণ মানুষের। আজকে ওর বাড়ি পড়েছে, কালকে আপনার বাড়ি পড়তে পারে, তারপরের দিন আমার বাড়ি চলে যাবে। লোকের 100 বিঘা জমি নদীতে পড়ে গেছে, আজকে থাকার মতো জায়গা নাই। এর কাছে 2 টাকা চাঁদা, এর কাছে 5 টাকা চাঁদা, এই করে লোকের বাড়িতে থাকছে, টিনের বাড়িতে থাকছে। আমরা চাই মানুষের যেটা অধিকার, যেটা সম্মান, সেটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে ফিরিয়ে দিতে হবে। আমরা দেখছি যে এমএলএ, এমপি এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেয়েছে। আর আজকে দেখেন যে গঙ্গা ভাঙন থেমে গিয়েছে, জনসাধারণ চুপচাপ, এরা কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। আর নেতারা ভাবছে যে আমরা হালকা করে চাল মুড়ি দিয়ে দিয়েছি, এই বছর আর কোনো সমস্যা হবে না। কিন্তু আগামী বছর যে আবার বর্ষা আসবে, আবার নদী ভাঙন হবে, আবার কত লোকের বাড়িঘর জমি জায়গায় চলে যাবে, এটা নিয়ে আমরা ভীষণ ভয়ের মধ্যে রয়েছি। তাই শামসেরগঞ্জের সমস্ত সাধারণ মানুষকে বলতে চাইছি যে আমাদের শামসেরগঞ্জে নতুন বাজার থেকে 8 তারিখ দুপুর 2টো থেকে শুরু হবে আমাদের পদযাত্রা। 8 তারিখ দুপুর 2টো থেকে শুরু হয়ে
ধুলিয়ান বাজার থেকে সিজি প্যাটেল মোড় হয়ে লালপুর হয়ে দিগড়ি হয়ে দেবীদাসপুর হয়ে কাঁকুড়িয়া পর্যন্ত 8 তারিখ আমাদের পদযাত্রা চলবে এবং কাঁকুড়িয়া থেকে আবার 9 তারিখ সকাল 10টা থেকে আবার পদযাত্রা হয়ে আমরা নিমতিতা পর্যন্ত যাব। তো 8 তারিখ দুপুর 2টো থেকে এবং 9 তারিখ সকাল 10টা থেকে এই যে দুটো টাইম শামশেরগঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে মাস্টার, ডাক্তার, উকিল, চাষি, যত রকম মানুষ রয়েছে সবাইকে আহ্বান করব, আপনারা আমাদের এই আন্দোলনে, আমাদের এই ডাকে আপনারা সাড়া দেন, যাতে করে আমরা আমাদের যে নদী ভাঙন যেভাবে শামশেরগঞ্জকে খেয়ে নিতে বসেছে তার বিরুদ্ধে আমরা বিশাল বড় একটা আন্দোলনের মাধ্যমে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি করতে চাইছি, যাতে করে বিলম্ব না করে এই স্থায়ী সমাধানের কাজ খুব দ্রুত শুরু হয়। আমাদের এই পদযাত্রায় আমাদের রাজ্য কমিটির সভাপতি তাইজুল ইসলাম সাহেব থাকবেন, রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি হাকিকুল সাহেব থাকবেন এবং বিভিন্ন জেলা সভাপতি, জেনারেল সেক্রেটারিরা থাকবেন, আমাদের ব্লকের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং এসডিপিআই ক্যাডার কর্মীরা সেখানে উপস্থিত থাকবেন এবং লালগোলায় আমাদের যে বড় প্রোগ্রাম, শেষ প্রোগ্রাম, সেখানে আমাদের সর্বভারতীয় সহসভাপতি সাহেব উনি সেখানে উপস্থিত থাকবেন। আপনি? আমি মোহাম্মদ আলাউদ্দিন শেখ, আমি নর্থ মুর্শিদাবাদ এসডিপিআই এর জেনারেল সেক্রেটারি।